আমরা আমরা 24 ঘন্টার ভিতরে আসামি লাগে, যে 24 ঘন্টার ভিতরে আসামি লাগে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের অপমান করা হয়েছে, শাস্তি লাগে। ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে আমি আমাদের মূর্তিটা রামকৃষ্ণগড়ের বাজারের মূর্তি, তো ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য রেখে আমরা একটু দেরিতে মূর্তি বিসর্জন করি, সকলেরই জানা আছে। তো আমরা রাত্রেও একটু দেরিতে মূর্তি বিসর্জন করেছি। তারপরে 3-4 ঘন্টার মধ্যে ভোর হতে না হতেই আমাদের মূর্তি সহ আরো 8-10টা মূর্তি এখানে বিসর্জন করা হয়েছিল। সব মূর্তি টানা ছেঁচড়া করে ভিনধর্মী লোকদেরকে কেউ প্ররোচনা দিয়েছেন বা কে লেখি ছিলেন শুনেছি, তো উনি হয়তো বা বলেছেন, তো টানা ছেঁচড়া করে মূর্তিগুলো উপরে উঠিয়ে রাখা হয়েছে। তারপরে আমরা রামকৃষ্ণগড় বাজারে এই খবরটা আসার পরে আমাদের স্টুডেন্টস ইউনিয়নের কর্মকর্তা সহ এই অঞ্চলের যারা যুবকরা ছিলেন সবাই ওই জায়গায় গিয়ে পৌঁছেন। তারপরেও একটা উত্তেজনা বিরাজ করেছিল গত রাত্র পর্যন্ত। তো আমরা সবাইকে শান্তভাবে থাকার জন্য আমন্ত্রণ জানাই এবং যথারীতি সাহায্য করি। সবাইকে বলি যে আমরা আগামীকাল অর্থাৎ আজকে সকাল 11টার সময় আমাদের অঞ্চলের বাইকিং ক্লাব থেকে শুরু করে লক্ষ্মীনগর দুর্গাবাড়ি থেকে শুরু করে যে ক্লাবগুলো মা দুর্গাকে এনে ওইখানে বিসর্জন করেছিলেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। সবার মতামত নিয়ে আমরা আজকে এইখানে প্রশাসনের দ্বারস্থ হই।